হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর আরেকটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকেও ঠিক সন্ধে এখন বাজছে 9টা। এই 9টা থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে ঠিক এইরকম একটা লং গ্রাউন্ড পরে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাংলা আর কি ভাষায় হচ্ছে পেঁয়াজি কালারের এরকম একটা লম্বা গ্রাউন্ড পরে নিয়ে সোনামা আমার একটা এরকম 3 পিস পরে নিচ্ছে। ওর সাজগোজ চলছে। তা আজকে কোথায় যাচ্ছি? অবশ্যই ঠাকুর দেখতে। কোথায় যাচ্ছি, কি করছি, কি না করছি, তার জন্য দেখতে হবে পুরো ব্লগটা। আর আপনাদের কেমন লাগছে আমার কানলার সরস্বতী পুজো? আশা করি ভালো লাগছে। আমাদের কানলায় সরস্বতী পুজো মানেই হচ্ছে একটা ধামাকাদার ব্যাপার। তা আজকে যাচ্ছি অন্য জায়গায়। তা চলুন দেখতে থাকুন। দেখুন আমার ড্রেসটা এরকম গলায় একটা হার পরে নিয়েছি। আর এই হচ্ছে লং। কেমন বলুন তো, আমাকে একটু কমেন্টে জানাবেন। দেখুন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আজকে যেহেতু যাচ্ছি আমরা একটা অন্য জায়গায়, তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। আর অনেকটা রাতও হবে বাড়ি ফিরে আসতে, তাই গাড়ি করে যাওয়াটাই সেফ। আর হচ্ছে সব থেকে যেটা ঘটনা সেটা হচ্ছে দেখুন, দেখতে দেখতে চলেও এলাম এরম সুন্দর একটা লাইটিং এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর দেখতে দেখতে চলে এলাম সেই জায়গাটায়। এক্সাক্ট যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটায় আমরা চলে এসেছি। দেখলেন কোথায় এলাম? তাহলে চলো। ব্যস্ততম শহর চলে এসেছি। আর যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন প্রতিবারকার সরস্বতী পুজো, তারা জানে যে আমি কোথায় আসি। তাও আমি বলছি আরেকবার, আমি এসেছি মগরা শহরে। মগরা দারুণ দারুণ এখানে প্রতিমা সজ্জা, আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা। তা আমরা মগরা শহরে এসে ফার্স্টে যেখানে আর কি আসি যে দাদার কাছে, যে তিনি কি করলেন আমাদের এবারে একটা টোটো দেখে দিলেন, যে টোটো করে করে আমরা সমস্ত ঠাকুরগুলো দেখবো আর এইরকম সুন্দর সুন্দর লাইটিংও দেখবো। তা সেই রকম দেখুন এবার কিন্তু অনেকটা রাত করে আমরা এসেছি, তারপরও রাস্তা বেশ জমজমাট। আর একটা কথা আপনাদের আমি বলি, আমার এই ভিডিওটা পাঠাতে একটু না বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার না পুজোর পর একটু শরীরটা খুবই খারাপ হয়েছিল, যার ফলে আমার এই ভিডিওটা এডিট করাটাও হয়ে ওঠেনি আর ছাড়াও হয়ে ওঠেনি। তার জন্য আপনারা একটু ক্ষমা করে নেবেন। হ্যাঁ, আর তাহলে চলুন আমরা মেন মণ্ডপে ফোকাস করি। সেটা হচ্ছে প্রথমেই ফার্স্টে চলে এলো মগরার এই ফার্স্ট এত সুন্দর প্রতিমা সজ্জা দিয়ে শুরু করলাম। ঠাকুরের পেছন দিকটা ঠিক দেখে মনে হচ্ছে যেন পাখির মতন ডানা লাগানো রয়েছে। আর দারুণ লাগছে মা সরস্বতী মাকে। আর এখানে দেখুন ঘড়ির লাইটিং, আমার তো খুবই ভালো লেগেছে। আর সমস্ত রাস্তাটা জানেন এইরকম লাইটিং এ ভর্তি। সমস্ত লাইটিং গুলো চন্দননগর থেকে নিয়ে আসা, যেটা ওখানে গিয়ে আমরা শুনলাম। আর তারপর চলে এসেছি আর একটা বড় মণ্ডপে। আর এখানে গিয়ে যেটা বুঝলাম আমি, জানেন তো, এদের জায়গাগুলো না অনেকটা বড় বড় এরিয়া নিয়ে, মানে একটা ফাঁকা মাঠে ধরুন বা কোনো বড় জায়গা আছে সেইখানে করেছে। আর প্রত্যেকটা মণ্ডপের ভেতরে কাজগুলো খুব সুন্দর। এটা হচ্ছে পুরোটাই শিবের 3D শিবের নানা রকমের অবস্থার মূর্তি করে রাখা আছে। আর এখানে মা সরস্বতী মা দারুণ সুন্দর একটা লুকে, আর তার উপরে মহাদেব। তারপর চলে এলাম আরে একটা বড় মণ্ডপে। এটাও দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে মণ্ডপটা। আর দারুণ লাগছিল, কোথা দিয়ে সে সময় চলে যাচ্ছিল কি বলবো। আর প্রত্যেকটা মণ্ডপ দেখুন প্রচন্ড পরিমাণে গর্জিয়াস, এত ভালো লাগছে দেখতে কি বলবো। এখানে মা সরস্বতী মা রয়েছেন দারুণ একটা লুকে, আর তার দুই পাশে রয়েছে সখী। আর মায়ের শাড়িটা আমার সব থেকে বেটার লেগেছে, তার সাথে মায়ের মুখটা খুব সুন্দর লেগেছে। আমি মগরাতে প্রতি বছরই ঠাকুর দেখতে আসি, কিন্তু এবারে যেন আরো বেশি উন্নত লাগছে। প্রত্যেকটা মণ্ডপের ওপরের অ্যাম্বিয়েন্স বা হচ্ছে মণ্ডপ সজ্জাটা দারুণ, আর তার সাথে এইরকম সুন্দর লাইটিং। আর যে টোটো দাদাটা ছিল তিনিও খুব ভালো, তিনি সব বলে বলে দিচ্ছিলেন যে কোন পাড়ার কোনটা ঠাকুরটা। এইরকম প্রত্যেকটা যে সেরা সেরা মণ্ডপগুলো হয়েছিল সেগুলোই আমাদের উনি দেখিয়েছেন, যার ফলে আমাদের খুব ভালো লেগেছে। আর
এখানে চলছিল নাচ গানের অনুষ্ঠান। এই মণ্ডপটাও দারুণ সুন্দর লাইটিংটা, আর তার সাথে এইরকম নাচ গান চলছিল, এটাও আমরা একটু দেখলাম। মানে এখানকার মণ্ডপের যে সদস্যরা ছিলেন তারা একটুখানি, অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তাই তারা নিজেদের মতন করে একটু আনন্দ করছিলেন। এবার চলুন আস্তে আস্তে ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখছি হারিকেনের ভেতরে লাইট লাগানো অবভিয়াসলি, কিন্তু হারিকেন, অনেকদিন পর হারিকেন দেখলাম। আর ভেতরটা দেখুন, কাজগুলো কিন্তু পুঙ্খানু প্রত্যেকটা মণ্ডপের দারুণ। আর উপরে সামনে দেখুন মা সরস্বতীর মুখটা তো একটা অন্য আদলে, তার সাথে কত বড় একটা ট্রফি রাখা রয়েছে দেখুন, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। পুরস্কার হিসাবে হয়তো কোনো মণ্ডপের হিসাবে দিয়েছে, মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা হিসাবে হয়তো প্রাইজটা পেয়েছে। যাই হোক, তারপর আবার যাচ্ছে। আর প্রত্যেকটা অলি গলি মগরাতেও দেখছি আলোকসজ্জায় একদম সেই লেভেলের আলোকসজ্জা হয়েছে, আর সেই লেভেলের দেখতেও সুন্দর লাগছে। আর মেন রাস্তাতে তো কোনো কথাই হবে না, উন্নত লেভেলের আলোকসজ্জা, খুব ভালো লেগেছে। আর যার ফলে প্রতি বছর এখানে আসি ঠাকুর দেখতে। তা ঠাকুর দেখতে এসে এত ভালো লাগছে। আর তারপর চলে এসেছি আরো একটা বড় মণ্ডপ। তা এই মণ্ডপটা অসাধারণ সুন্দর একটা লুক, আমার খুব ভালো লেগেছে দেখে। আর অনেকটা রাত্রির হওয়ার ফলে দেখতে দেখতে দেখুন আরো রাত হয়েছে, আমাদের যেতেও যেমন রাত হয়েছে, কারণ হচ্ছে মগরাতে ছিল নো এন্ট্রি, 10টার পর ধরুন আমাদের ঢুকতে দিয়েছে গাড়ি নিয়ে। তারপর এখানে আসলাম, এসে আবার এত ঠাকুর দেখছি, এত সুন্দর সুন্দর থিম দেখছি, যেটার ফলে আরো রাত হয়ে যাচ্ছে। আর এখানে এসে এই মণ্ডপটা যখন ঘুরছিলাম তখন অনেকটা বেশ ফাঁকা। আর দেখুন মায়ের মুখটা কি অসম্ভব সুন্দর লাগছে। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, জানেন যেটা আপনারা কি লক্ষ্য করছেন, যে সেটা হচ্ছে এখানকার মণ্ডপে মায়ের মুখগুলো বা মায়ের যে রূপটা, সেটা অনেকটা বড় একটা মেয়ে যেমন হয় সেই রকম একটা আদলে তৈরি। আর এই যে মণ্ডপটা এলাম, এটা হচ্ছে একটা জলের তলা, জল হিসাবে করেছে, খুব সুন্দর, পুরো ব্লু একটা কালারের ওপর করেছে জল। আর এর মেন থিম হচ্ছে দ্বারকা নগরী, যেটা আমার দেখে ভেবে দারুণ লেগেছে, দারুণ। এত সুন্দর চিন্তা ভাবনাটা, এত ভালো, কি অপূর্ব লাগছে দেখুন। পুরো ভেতরটা মনে হচ্ছে জলের তলা করেছে, এমন একটা অ্যাম্বিয়েন্সটা। সেখানে কৃষ্ণের মূর্তি রয়েছে, কৃষ্ণের ছোট থেকে বেড়ে ওঠা সমস্ত কিছু পুঙ্খানু দ্বারকা নগরী ঠিক যেমন ভাবে কি বলবো, আলপনা দিয়ে ডিজাইন দিয়ে নগরটা ছিল, ঠিক সেম আদলে অপূর্ব সুন্দর, অপূর্ব। কৃষ্ণের জন্ম থেকে আপনাদের আগেই বললাম শুরু করে ওপরে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট মাছ রয়েছে, জলের তলায় যেমন থাকার দরকার একটা থিম, সেম টু সেম সেই লেভেলের। আমার দারুণ লেগেছে এই মণ্ডপ সজ্জাটা, দারুণ, এত গর্জেস। আর ওখানে এত সুন্দর একটা মিউজিক বাজছে না কৃষ্ণের, দারুণ লাগছে। ওই জন্য অ্যাম্বিয়েন্সটা একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স। ওপরে দেখুন কি সুন্দর ডুবুরিরাদের একটা থিম করেছে, যেমন হচ্ছে এখনকার, ঠিক সেম। আর এখানে কৃষ্ণের পালক রয়েছে, ঘোড়া রয়েছে, রথের চাকা রয়েছে, আর দারুণ। সব থেকে আমার সেরা লেগেছে এই মণ্ডপ সজ্জাটা, অসাধারণ চিন্তাভাবনা, অসাধারণ থিমটা। কি বলবো, এক সেকেন্ডের জন্য হলেও আপনার মনে হবে ঠিক ওইভাবে আমরা সকলে জলের তলায় ওইভাবে চলে গেছি দ্বারকা নগরী দেখতে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বা ইনস্টাগ্রামে, যে ডুবুরিরা গিয়ে সেটাকে দেখছে বা ভাবছে যে কেমন ছিল না ছিল সমস্ত। আর এখানে মা সরস্বতীর রূপটা অসাধারণ লেগেছে, সব মিলিয়ে দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। ওখানে প্রচুর ফটোশ্যুট করেছি, মন ভরে দেখেছি। আর সমস্ত লাইটিংগুলো দেখুন, কার্টুনের লাইটিংগুলো দেখতে দারুণ লাগছে। একটু আমরা হেঁটেওছি ওই রাস্তায়। তারপর চলে এলাম আর একটা মণ্ডপে, এটা হচ্ছে মুখোশ। তা এখানকার অ্যাম্বিয়েন্সটাও ঠিক ছিল ওই রকম আলো আধারি একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে সাদা ঘোড়া রয়েছে, আর এই রকম সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর একটা লুক, দারুণ লাগছে, বিউটিফুল একদম মণ্ডপ সজ্জাটা। আর সামনে রয়েছে অজস্র পদ্মফুল মায়ের সম্মুখে, পুরোটা সাদা শোলা দিয়ে তৈরি মণ্ডপটা, দারুণ সুন্দর করেছে প্রত্যেকটা। আর যেটা আগেও বললাম এখনো বলছি, এখানে মা সরস্বতী না একদম কি বলবো, দারুণ একটা লুকে, কিউট, একদম কিউট মা সরস্বতী, দেখতে দারুণ লাগছে। এখন কিউট মা সরস্বতীটা এবছরে একটা ট্রেন্ডিং, তা এটাকে এখানে দেখে দারুণ লাগছে। আর তাছাড়াই এমনি এখানে যে মা সরস্বতীর যে মূর্তিগুলো বা মায়ের যে মুখগুলো, সেগুলো সবটাই হচ্ছে বড় বড় আদলে, যে
অল্প বয়স বা কিছু সেরাম না, বেশ ভালো লাগছে দেখি, যেন মনে হচ্ছে রাজকীয় সাজ মায়ের রূপটা এখানে। তারপর আবার ওই মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে আবার যাচ্ছি। এরকম সুন্দর লাইটিং নিয়ে কোনো কার্পণ্যতা নেই, কোনো লাইটিং যে অফও করে দেবে বা অনেকটা রাত হয়ে গেছে বলে বন্ধ, সেরকমও কোনো ব্যাপার নেই। তা আমাদের সব মিলিয়ে দারুণ লেগেছে মগরা সফরটা, অসাধারণ। আর এখানে দেখুন ভূতের বিয়ে হচ্ছে, অসাধারণ লেগেছে। ওখানে একটা মিউজিক এত সুন্দর বাজছিল না, আমার দারুণ লেগেছে। তারপর দেখুন দেখতে দেখতে চলে এলাম আরও একটা মণ্ডপে। আর এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে দিল্লির লালকেল্লা। আর এখানে নেতাজির একটা সুন্দর মূর্তি করে রাখা আছে। আর এইখানে এই যে লাইটিংটা করা আছে, এখানে একটু ফটোও তুলে নিয়েছি, দারুণ লাগছিল ফটো তুলতে। এখানে আমার তো ব্যাপক লেগেছে এই মণ্ডপটা, প্রত্যেকটা মণ্ডপই এখানে একবার খুবই সুন্দর সুন্দর। আর বললাম যেহেতু ইনাদের বড় জায়গা রয়েছে এখানকার এই শহরে যেখানে মণ্ডপগুলো তৈরি হয়, যার ফলে জিনিসটা আরো সুন্দর হয়েছে। আর মণ্ডপের ভেতরে গিয়ে যেটা বুঝলাম, অসাধারণ সুন্দর কাজ। আর প্রত্যেকটা যে আমাদের দেশের যে বিপ্লবীরা ছিলেন, দেশের জন্য যে প্রাণ দিয়েছেন, তাদের এরকম ভাবে মানে শোলা কেটে ওইভাবে তৈরি করা আছে মূর্তি করে, আর তার উপর দিয়ে হচ্ছে কাজগুলো করা আছে, দারুণ। আর এখানে মা সরস্বতীটা একটা অন্য আলাদা লুকে, যার ফলে এই মণ্ডপের সাথে এই মা সরস্বতীকে একটা অন্য আলাদা লেভেলের একটা লুক এনে দিয়েছে, যেটা দারুণ গর্জাস, অসাধারণ। আর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, আর দেখে মন যেন আর ভরছে না, মনে হচ্ছে আরো যা যা আছে সমস্তগুলো ঘুরে দেখি। কিন্তু আরো অনেক মণ্ডপ ছিল, কিন্তু ওই বললাম আমরা সেরা সেরা যেগুলো মানে বড় বড় সুন্দর সেইগুলো আমরা দেখেছি। তারপর চলে এসেছি আর একটা বড় মণ্ডপে। এখানে খুব সুন্দর লাইটিং এর সাথে মিউজিক চলছিল, আর খুব সুন্দর এখানে হচ্ছে ভারত মাতা রয়েছে, দারুণ। আমার সব মিলিয়ে ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে অগ্নিবীণা ক্লাব। আর এখানকার মেন হলো ওই চামচ দিয়ে করেছে মণ্ডপের ভেতরে যে ইয়েটা, সেটা মানে ডিজাইনটা, সেটা সমস্তটাই হচ্ছে প্লাস্টিকের যে চামচ যেগুলো আমাদের মেলায় ঘুগনি খাওয়ার জন্য যেগুলো দেয়, তা সেই চামচ দিয়ে, কাটা চামচ বলুন, সমস্ত কিছু দিয়ে করা, খুব ভালো কাজটা, খুব সুন্দর। আর এখানে দেখুন মনে হচ্ছে মা সরস্বতী একদম রাজকীয় সাজে, মানে রাজরানীর মতন একদম রয়েছে। যেমন মুখটা তেমনি হচ্ছে মুকুটটা, তেমনি সিংহাসন, কাপড়, রাজহংস সব নিয়ে অসাধারণ।